প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা দাওয়াত ইসলামীর মাধ্যমে নেকি দাওয়াত প্রসার করার জন্য আল্লাহর রাস্তায় সফররত মাদানী কাফেলার বরকতে ঈদের নামাজের সুন্নত এবং আদব শিখেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এবার আমরা ঈদের নামাজের আমলি তরিকা শেখার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সকল ইসলামী ভাই প্রস্তুত আছেন কি? ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সর্বপ্রথম এভাবে নিয়ত করুন, আমি নিয়ত করছি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত ঈদুল আজহার নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি। আসুন আমরা সকলে মিলে একবার পুনরাবৃত্তি করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমি নিয়ত করছি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত ঈদুল আজহার নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি। সুবহানাল্লাহ। সম্পূর্ণ নিয়ত কে শোনাবেন? জি সেলিম ভাই, আপনি শোনান। আমি নিয়ত করছি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত ঈদুল আজহার নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি। সুবহানাল্লাহ। সকল ইসলামী ভাই নিয়ত করুন যে আমরা যা কিছু শিখেছি তা নিজে স্মরণে রাখব এবং অন্যদেরকেও শেখাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি কারো এই নিয়ত মনে না থাকে তবে কি করবেন? তবে এভাবে বলতে পারেন, আমি ঈদুল আজহার নামাজের নিয়ত করছি। নিয়ত অন্তরের ইচ্ছাকে বলে, মুখে উচ্চারণ করা মুস্তাহাব কিন্তু জরুরি নয়। আসুন এখন আমরা ঈদের নামাজের আমলি পদ্ধতি শিখি। ঈদুল আজহার নামাজের পদ্ধতি হচ্ছে 2 রাকাত ঈদের নামাজের নিয়ত করুন, এরপর কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে নিয়ম অনুযায়ী নাভির নিচে হাত বাঁধুন। এরপর সানা পড়ুন, তারপর কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিন। এরপর আবার কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিন। এবার চতুর্থ তাকবীরে কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বেঁধে নিন। এর অর্থ হলো প্রথম তাকবীরে হাত বেঁধে নিবে, দ্বিতীয় ও তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিবে এবং চতুর্থ তাকবীরে হাত বেঁধে নিবে। জি, আপনি সম্পূর্ণ ঠিক বলেছেন। জি আকবর ভাই, এগুলোকে মনে রাখার সহজ পদ্ধতি কি? এগুলোকে মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, যেখানে তাকবীর বলার পর কিছু পড়তে হয় সেখানে হাত বেঁধে নিন, আর যেখানে কিছু পড়তে হয় না সেখানে হাত ছেড়ে দিন। এরপর ইমাম সাহেব আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ নিম্ন স্বরে পাঠ করার পরে আলহামদুলিল্লাহ শরীফ এবং সূরা উচ্চ স্বরে পাঠ করবে। এরপর রুকু এবং সিজদা করবে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ শরীফ এবং সূরা উচ্চ স্বরে পাঠ করার পরে 3 বার কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। এরপর চতুর্থ তাকবীরে কান পর্যন্ত হাত উঠানো ব্যতীত রুকুতে চলে যাবে এবং নিয়ম অনুযায়ী নামাজ শেষ করবে। জি জি, সাধারণত এই জায়গায় ভুল হয়ে থাকে। মাদানী কাফেলায় সফর করতে থাকবো আর শিখতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি তাইব ভাই, প্রথম তাকবীর থেকে দ্বিতীয় তাকবীর পর্যন্ত কতক্ষণ সময় দাঁড়াতে হবে? মাশাআল্লাহ, তৈয়ব ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। তৈয়ব ভাই, প্রত্যেক 2 তাকবীরের মধ্যখানে 3 বার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ দাঁড়াতে হবে। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্নতে শিকার করে কাফিলাতে সফর করো, সুন্নতে শিকার করে কাফিলাতে সফর করো।